এই তাসবিহটা আমি একসময় হাতে নিতে লজ্জা পাইতাম। অনেক উলামায়ে কেরাম আমার বন্ধুবর তারা আমাকে পরামর্শ দেয়, আলহামদুলিল্লাহ, কেন আমি বয়ানের সময় তসবিহটা হাতে নেই। এই কথাটা 2 মিনিটে বলে শেষ করে দিচ্ছি। তসবিহটা কেন আমি হাতে নেই, বলে বয়ানের সময় তসবিহটা কেন হাতে নেই, এই কথাটা বলার আগে বলতে চাই, বাংলাদেশের একজন সুনামধন্য আলেমে দ্বীন হযরত শায়েখ মুস্তাকিন নবী দামাত বরকাতুহুম মাদ্দাজিলুল আলী, আমি হযরতের ইসলামী মাহফিল হয় কুমিল্লাতে সদন্যপুর, হযরতের ইসলামী মাহফিলে গিয়েছিলাম। যাওয়ার পরে হুজুরের জবান থেকে একটা কথা শোনার পরে এই তাসবিহ আমার হাতে নিতে লজ্জা করে না। হুজুর বলেছেন, আমার দিলের ভিতরে টাচ করেছে, আমার দিলের ভিতরে আঘাত করেছে। হ্যাঁ সত্য, কেন আমি তসবিহ হাতে নিতে লজ্জা করব? হুজুর বললেন, মুসলমানের সন্তান 2 হাতের চিপার ভিতরে সিগারেট রাখতে লজ্জা করে না, 2 হাতের চিপার ভিতরে বিড়ি নিয়ে টানতে লজ্জা করে না। এ মুসলমানের সন্তান, তোমার হাতে তসবিহ নিতে কেন লজ্জা করে? আমি চিন্তা করে দেখলাম, তাই তো, তসবিহ হাতে নিতে কিসের লজ্জা? এই তসবিহ হাতে থাকলে আমার সুবহানাল্লাহ বলতে স্মরণ করায়া দেয়, আলহামদুলিল্লাহ বলতে স্মরণ করায়া দেয়, আল্লাহু আকবার বলতে স্মরণ করায়া দেয়। এখন আমি বয়ানের সময় কেন তসবিহ হাতে নেই? বলেন তো মুসলমানের সন্তান, আমার হাতে তসবিহ দেখা যদি আপনাদেরকে এটা রিয়াকশন করে যে এই হুজুর হাতে তসবিহ নাই, আপনিও তসবিহ হাতে নেওয়া শিখবেন। আর তসবিহ হাতে নিয়া, তসবিহ যখন হাতে থাকবে আপনার সুবহানাল্লাহ বলতে শিখাইবে, আল্লাহু আকবার বলতে শিখাইবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শিখাইবে, আস্তাগফিরুল্লাহ বলতে শিখাইবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শিখাইবে। ঠিক কিনা বে ঠিক? এখন আমার হাতে তসবিহ দেখে আপনারা শিখবেন কি শিখবেন না? যদি বলেন এটা ফ্যাশন, আমি মনে করি ইসলাম ফ্যাশন। যদি মনে করেন পাগড়ি মাথা দেওয়া ফ্যাশন, আমি মনে করি সুন্নত মাথা দেওয়া ফ্যাশন। যদি মনে করেন জুব্বা সুন্দর পরা ফ্যাশন, আমি মনে করি ইসলাম সৌন্দর্যকে পছন্দ করে। এই জন্য হাতে তসবিহ আমি পছন্দ করি, গর্ব করার জন্য নয়, তা বরাদ্দ করার জন্য নয়। হাতে তসবিহ নিয়েছি যেন আপনারা আমার তসবিহ দেখে আপনারা হাতে তসবিহ নেন। আল্লাহ পাক আপনাদেরকে তসবিহ হাতে নিয়ে বেশি বেশি আল্লাহর জিকির করার তৌফিক দান করে সকলেন আমিন। এই তসবিহ হাতে নেওয়ার জন্য যদি মানুষ আমাকে তসবিহওয়ালা বলে, আলহামদুলিল্লাহ। পাগড়ি মাথা দেওয়ার কারণে যদি মানুষ আমাকে পাগড়িওয়ালা বলে, আলহামদুলিল্লাহ। এ পৃথিবীর মানুষ, তুমি আমাকে কি বলবা, তসবিহ কেন হাতে নেই, আমার কিচ্ছু আসে যায় না। এই তসবিহ আমার আল্লাহকে ডাকা স্মরণ করায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই এন্ডুয়ের শের তোমার পকেটে রাখতে লজ্জা করে না? এই এন্ডুয়ের শের তোমার হাতে নিতে লজ্জা করে না? সিগারেট তোমার হাতে নিতে লজ্জা করে না? তাহলে আমার তসবিহ হাতে নিতে লজ্জা কিসের? এন্ডুয়ের সেট তোমার চালাইতে লজ্জা করে না, তাহলে তসবিহ হাতে নিতে তোমার লজ্জা কিসের? এন্ডুয়ের সেট হাতে থাকলে চালাইতে মন চায়, তসবিহ হাতে থাকলে সুবহানাল্লাহ টানতে মন চায়, তো মোবাইল হাতে থাকলে তোমার ইউটিউব চালাইতে মন চায়, তসবিহ হাতে থাকলে আল্লাহ 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 টানতে শিখায়। তসবিহ আমাকে শিখায় দেয়, তোমার হাতে একটা তসবিহ আছে, তুমি টানো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শিখায় কি শিখায় না? অতএব আমার হাতে তসবিহ থাকলে আমার আল্লাহকে ডাকতে শিখায়। পর্দার আলের মা বোনদেরকে বলবো, সকালবেলা 100 বার সুবহানাল্লাহ পড়েন, 100 বার আলহামদুলিল্লাহ পড়েন, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, 100 বার আল্লাহু আকবার পড়েন, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, 100 বার দুরূদ শরীফ পড়েন, ইনশাআল্লাহ সব মুসিবত দূর হয়ে যাবে। হাতে তসবিহ নিয়ে সকালে পড়েন, বিকালে পড়েন। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। আমার কথা নয়, রব্বে কারীমের কথা। সকাল আর বিকালে আমার তসবিহ টানো, আমার নামের জিকির করো। সর্বশেষ দুরূদ শরীফ পড়লে কি ফায়দা? আল্লাহর পয়গম্বর একদিন হাঁটতেছেন, চলার পথে একটা মৌমাছিকে আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, ও মৌমাছি, তুমি যে মধু সংগ্রহ করো, সব ফুলের রস তো মিঠা না? সব ফুলের রস কি মিঠা? কিছু ফুলের রস আছে তিক্ত। ও মৌমাছি, তুমি যে ফুলের বাগান থেকে, গাছ থেকে, ফুল থেকে, ফল থেকে তুমি রস সংগ্রহ করে তোমার বাসস্থানের দিকে যাও, ওই ফুল কি করে রসটা মিঠা হয়ে যায়? তখন মৌমাছি জবাব দেয়, আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, গুফতে চু খানি মে বর আহমদে দুরুদ,
गुफ्ते चूखनी में बर अहमद दुरूद मीशावाद शिरीने वातल किरारे बूद मीशावाद शिरीने वातल किरारे बूद मौमाছি কয় ও আল্লাহর পয়গম্বর আমি যখন ফুল থেকে রস সংগ্রহ করি মিঠাও থাকে তিতাও থাকে রস সংগ্রহ করার পরে যখন আমি বাড়ির দিকে যাই আমার আল্লাহ পাক আমারে জানায়া দিছে ও মৌমাছি তুই বাড়িতে যাওয়ার পথিমধ্যে আমার বন্ধু আমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়বি দুরূদ শরীফ পড়ার কারণে ওই বিষাক্ত তিক্ত রসগুলো মিঠায় পরিণত হয়ে যায় দুরূদ শরীফ পড়ার কারণে তিক্ত রসগুলো মিঠায় পরিণত হয়ে যায় মৌমাছি তখন বলে পয়গম্বর এই মধু খাওয়ার কারণে এই মধু আর কালিজিরা খাওয়ার কারণে তার সব রোগ সাফা হয়ে যায়